আসসালামু আলাইকুম। একটা ভিন্ন রেসিপি, ভাইরাল রেসিপিও বলতে পারেন, পটেটো পাস্তা। তো সেটা কিভাবে ঘরে তৈরি করেছি সেই রেসিপিটায় শেয়ার করব রেসিপিটা আপনাদের সাথে। প্রথমে আমি আলু সিদ্ধ নিব, দেখতেই পাচ্ছেন। তো আলুটাকে আমি এখন পানি দিয়ে ধুয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুটাকে ম্যাশ করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব হচ্ছে ময়দা হাফ কাপ, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। তো এটা দিয়ে আমি আবার কতক্ষণ এটাকে ডো তৈরি করে নেব। এখানে কোনো পানি কিংবা অন্য কিছুই ইউজ করব না। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম রেডি। এখন আমি এটাকে মাশরুম আকৃতির পাস্তা বানিয়ে নিব। তো এটাকে আমি গোল করে চেপে একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে মাশরুম আকারে পাস্তা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেবেন। এই পাস্তাটা কিন্তু কোরিয়ান পাস্তা, পটেটো পাস্তা, যেটা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে অনেকে ইদানিং খেয়ে থাকে। তো আমি সেটা বাসায় ট্রাই করলাম আর আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো একদম রেডি। এখন আমি হট ওয়াটারে এগুলোকে বয়েল করে নিব। তো এই রেসিপিগুলো আসলে কি রেস্টুরেন্টে যে দাম দিয়ে কিনে থাকি, এটা কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এরপরে আমি এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। এখানে আমি চিলি অয়েলটা তৈরি করে নিব। চিলি অয়েলটা কিন্তু আপনারা কিন্তু বাসায় এইভাবে তৈরি করে কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো এখানে আমি 1 কাপ চিলি অয়েল আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস, এরপরে দিয়ে দিব টমেটো সস। এগুলো আমি 1 কাপ করে দিয়েছি। আপনারা যখন তৈরি করবেন কম বেশি আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে এটাকে আমি আবার নেড়েচেড়ে নিব। আমার সসটা একদম রেডি। এখন আমি এই সসটাকে দিয়ে দিব হচ্ছে সেই আমার পাস্তার সাথে। তো এটা খেতে অসাধারণ মজা হয়েছে। তো আপনারা যখন বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই অসাধারণ রেসিপি বলতে পারেন। যখন আপনারা ট্রাই করবেন নিজেরাই বুঝবেন, খুবই মজাও হয়েছে। যদিও আমি এটা প্রথম করেছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা যখন নিজেরা ঘরে তৈরি করবেন তখন নিজেরাই এর স্বাদটা বুঝবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে যে সাদা তিলটা, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম দেখতে ডেকোরেশনের জন্য বলতে পারেন, আবার দেখতে অনেক কালারফুল লাগে এই জন্য। দেখতে পাচ্ছেন। এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহ করে খেয়ে নিলাম। অসাধারণ টেস্ট, রিভিউ আমি নিজেই দিলাম। তো আপনারা যখন ট্রাই করবেন নিজেরাই বুঝবেন এটার রেসিপিটা কতটা মজাদার একটা রেসিপি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।